আপনি বলছেন মাসে 10,000 টাকা রোজগার করেন, 20,000 রোজগার করেন, আমার কুলাচ্ছে না বলে বরকতের জন্যে, টাকা বেশির জন্যে আপনি লটারি কাটছেন। তাইলে ভেবে দেখুন ইমামকে কটা কাটতে হয়। লটারি যদি হালাল হতো আমরা ইমামরা প্রত্যেক দিন 10টা করে কাটতাম, 1 কোটি পড়ে গেলেই তো ইমামতি ছেড়ে দিতাম। কথাটা বুঝতে পারেননি? ইমামরা তো প্রথম সারিতে থাকতো জামুরিয়া বাজারে, মৌলবীরা তো, আমরা তো দোমাহানি বাজারে প্রথম সারিতে থাকতাম। এইটাই মুসলমানের বুঝে আসে না। আপনি বলছেন ইমামের বেতন 5,000, ইমামের বেতন 10,000, কিন্তু দুঃখের বিষয় আপনি দেখিয়ে দেন একটা ইমামের বউ রাস্তায় বেরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোন করেছে, দেখাতে পারবেন? তুমি 20,000 রোজগার করো, তোমার এত অকুলন ধরেছে, বরকত নাই যে বউকে রাস্তায় বার করে দিয়েছে। তবে মেয়েদের একটা লাভ হয়েছে, কি করে? গ্রুপ লোন আর বন্ধন লোনে 10টা করে মেয়ে গ্রুপ করেছে, তাদের মধ্যে একজন হেড, আর এই 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকে। আসছে মনে করেন আমার বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে নাই, সুদ খাবার ম্যাডাম হয়েছে। আরে আমার মা, সুদ দেনেওয়ালাও পাপি, সুদ লেনেওয়ালাও পাপি। সুদ যদি হালাল, মুসলমানরা কি বুঝেছে জানেন? হারাম হালাল। কেন বললাম দ্বীনি শিক্ষার প্রয়োজন? আপনি মক্তবে বাচ্চাকে পাঠান, আপনার কাছে দ্বীনি ইলম অতটা হাসিল করতে হবে। শুনেলেন, আল্লাহ সকলকে কবুল করেন। এই যতগুলো আলেমকে দেখতে পাচ্ছেন, ইনাদিকে জিজ্ঞেস করুন আমাদের সঙ্গে আমাদের কত সাথী ভাইরা মাদ্রাসায় পড়েছে। আজকে কেউ কাঠ মিস্ত্রি, কেউ রাজমিস্ত্রি, কেউ মার্বেল মিস্ত্রি, কেউ গাড়ির মেকানিক। আল্লাহ সকলকে কবুল করেনি। আল্লাহ যাকে পছন্দ করেছেন তাকে ইলম দিয়ে কবুল করেছেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু দ্বীনি ইলম অতটা হাসিল করুন যতটা করলে হারাম হালাল জানতে পারবেন, দ্বীন আর বদ্দীন জানতে পারবেন, শিরক আর বেদাত জানতে পারবেন, কুফরি জানতে পারবেন। বেঈমান কাফেররা আপনার কাছে যে জালটা ছুড়ছে আপনি যেন দেখতে পান। মুসলমান কি হারাম হালাল বুঝে? গাড়ি চালায়, কয়লার গাড়ি চালায়, পাথরের গাড়ি চালায়, বালির গাড়ি চালায়। মুসলিম ছেলে হাই রোডে দাঁড়িয়েছে, হোটেলে ঢুকেই বলছে 1 বোতল মদ দে। মদ খাওয়া হয়ে গেল, এরপর বলছে দাদা মুরগির মাংস আর রুটি নিয়ে এসো। সে বেচারা কর্মচারী মুরগির মাংস আর রুটি এনেছে, তখন বলছে মুরগিটা জবাই না কাটা, না মার হারাম করে জুতো করে। আচ্ছা, মদটা হারাম না হালাল? হারাম। আর কাটা মুরগিটা কাটাটা হারাম। তো মনে করেছে মদটা খাওয়া চলবে, কিন্তু মুরগি খেলে জবাই খেতে হবে। বুঝতে পেরেছেন কত হালাল? কেন এটা ভেবেছে? তার কাছে দ্বীনি ইলম না থাকার কারণে, তার কাছে হারাম হালালের জ্ঞান না থাকার কারণে সে মদটাকে হালাল করেছে, আর মুরগিটা ভেবেছে আমাকে জবাই খেতে হবে। কিন্তু এই জানে না দুটোই সমান, এটাও স্পর্শ করা হারাম আর এটাও স্পর্শ করা হারাম। শুনেলেন, আপনি খালি ভাবেন না জলসায় বড় বড় বক্তা দিকে আনবো, মুফতি দিকে আনবো, কারি সাহেব দিকে আনবো, আর বুজুর্গ দিকে আনবো যে দোয়া করবো, সালা দোয়া কবুল হয়ে গেল। দোয়া কবুলিয়াতের জন্যে প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার, হালাল রুজি, তবে আপনার দোয়া কবুল হবে। আপনি বুঝে গেলেন আমাকে জবাই করা হালাল মাংস খেতে হবে। সকালবেলায় বাজারে গেছেন, বজরদীপুর বাজারে গিয়ে বলছেন ভাই 1 কিলো মাংস দে তো, মুরগির জবাই করা। কিনছেন জবাই করা মাংস, টাকাটা কিন্তু সুদের টাকা, সে একই মাল দাঁড়িয়ে। কথাটা বুঝাতে পারলাম না? পারলাম না? সেই টাকাটা হারাম, সুদের টাকাটা হারাম, সুদ হারাম, সেই পয়সায় যে জিনিসটা কিনে খাবেন সেটাও হারাম, ওটা হালাল হবে না। যদি বলেন হুজুর সুদ কেন হারাম, কেমন হারাম? আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আমার নবী বিশ্বনবী বললেন কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলে। যে ভাইয়েরা সুদ খাচ্ছেন, অনুরোধ করব, যারা লটারির টিকিট কাটছেন,
আমি বিশ্বাস করুন, গুজরাটে 2 মাস আগে গিয়েছিলাম সফরে, 15 দিন ছিলাম মুম্বাই আর গুজরাটে। আমি একটাও লটারির দোকান দেখতে পাইনি, একটা লটারি। আর আমাদের দেশে ফার্স্ট কাতারে নামাজ পড়ে চাচা, দোকানে গিয়ে চা খেতে খেতে দোকান, কেউ দেখতে পাই না। ফার্স্ট কাতারে গিয়ে দাঁড়িয়েছে নামাজি। আমার গলসি থানার কথা বলছি, আমি গ্রামের নাম করব না। লটারির টিকিট কেটে গোঁজড়ে গুঁজেছে, দিয়ে আসরের নামাজে দাঁড়াইছে। এরপর টানাটানিতে মালটা পড়ে গিয়েছে। আর পেছনে যে ছিল সে মালু লটারিওয়ালা, সে সিজদায় গিয়ে দেখছে পেয়েছি একখানা মাল, ধরে কুড়িয়ে পকেটে ভরেছি। এটা সত্য ঘটনা বলছি আমি, বানানো গল্প নয়। কি হলো, যখন গেইছে সন্ধ্যাবেলায় মিলুবে টাকা পড়েছে কিনা, আর দোকানে গিয়ে মিলিয়ে দেখছে শালা অতি 10,000 লেগেছে, মালটা ক্যাশ করে পালিয়ে গেছে। এখন খুঁজে বেড়াচ্ছে, দিয়ে বলেছে আসরের সময় আমার পেছনে কে ছিল, অমুক জন। দেখেছে শালা উমালু তো লটারিওয়ালা, তাহলে পেয়েছে কুড়িয়ে। গিয়ে খোঁজ লিয়েছে, দুজনার ঝগড়া, বাজারে সবাই জেনে গেল এ মাল দুটো নামাজি প্লাস লটারিওয়ালা। এ হচ্ছে মুসলমানের হাল। ওই জন্যে নামাজটা শিখবেন, শুধু মাথা ঠুকলে হবে না, নামাজের পাবন্দির সঙ্গে নামাজটা কেউ যদি আল্লাহকে ভয় করে পড়ে, কোরআনে আছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নামাজে দাঁড়ালে তোমার মনে পাপ জাগলে ফাইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এটা নারী পুরুষের জন্য উচিত নামাজে দাঁড়িয়ে এটা ভাবা। তোমার পাপ মুক্ত জীবন গড়বে, নামাজটা আল্লাহর জন্য হবে। ওই জন্যে আমি অনুরোধ করব আমার ভাই, বেঈমান কাফেররা আপনাকে ঘেরে ফেলেছে চারিদিকে। আজকে তাকিয়ে দেখুন, আল্লামা ইকবাল লিখেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘর নিজের আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ না। আজকে যতগুলো ইসলামের দুশ্মন দেখতে পাবেন, একটাও অমুসলিম নাই, সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। পানিটা দেন তো ঠান্ডা। যতগুলো বেঈমান আছে, যতগুলো ইসলামের দুশ্মন আছে, সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে। বর্তমানে একজন মারাত্মক দুশ্মন বাংলায় দেখতে পাচ্ছি ইসলামের। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই দুশ্মনের নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান, বিজেপির একজন নেত্রী। যদিও আমি রাজনৈতিক বক্তা নয়, এই মেয়েটা প্রতিনিয়ত ইসলামকে নিয়ে কূটতি করছে। এর একটা ভাষণ শুনলাম, সেখানে বলেছে मुसलमान अपने दुकान के नाम ये रखते कोई हमारा हिंदू भाई अगर अपना दुकान का नाम मोहम्मद सुअर रखे तो क्या होगा, नाउज़बिल्लाह बोले। এই ভাষা বলেছে যারা টুপি লাগিয়ে মুসলমানের নাম নিয়ে আজকে পশ্চিম বাংলার মসনদে গদিতে বসে আছে, আর তাদের মুখ দিয়ে কথা বেরোয় না। আল্লাহর কসম করে বলছি, তারা আলেম হোক আর নেতা হোক আর মন্ত্রী হোক, সে যদি নিজেকে মুসলমান দাবি করে, আল্লাহ কিয়ামতের দিনে এটা প্রতিবাদ না করার কারণে পাকড়াও করবে। বাংলার মানুষের উচিত রাস্তায় নেমে সরকারকে হুঙ্কার দেওয়া, এরকম হারামের আওলাদকে জেলের কুঠরিতে বলে। প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে, প্রতিনিয়ত, এদিকে জেলের কুঠরিতে বড়া দরকার। আমি যেটা বললাম, এই মেয়েটা মুসলমান ঘরে জন্ম নিয়েছে, কোনো হিন্দু ঘরে নয়। পরিহারপুরে যে ছেলেটার কথা বলছি, এই ছেলেটা কোনো অমুসলিম ঘরে জন্ম নেয়নি, মুসলিম ঘরে, কিন্তু ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, রাসূলের দুশ্মন। বড় কষ্টের বিষয়, তসলিমা নাসরিন কোনো হিন্দু ঘরে জন্ম নেয়নি, খ্রিস্টান ঘরে নেয়নি, ইহুদি ঘরে নেয়নি,
মুসলমান ঘরে নিয়েছে, এদের থেকে বড় ইসলামের দুশ্মন আর কেউ নেই। ওই জন্য আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। এর জন্য দায়ী শুধু এরা নয়, এদের মা বাবারাও দায়ী হবে যে ছোট থেকে সন্তানকে দিনই শিক্ষা দেয়নি। আমি প্রত্যেকটা এখানে যতগুলো হাজার ঘরের মানুষ এসে বসেছেন, আমি অনুরোধ করে যাচ্ছি, আপনার পুতা পুতি, আপনার বাচ্চা আপনি মক্তবে পাঠান আর তাদেরকে দিনই শিক্ষা দেন। সকলে দিবেন? জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার এলাকায় মাদ্রাসা আছে, কেলেজোড়া মাদ্রাসা, আপনার এলাকায় মাদ্রাসা আছে ফরিদপুর, আপনার এলাকায় মাদ্রাসা আছে আপনার শঙ্করপুর, এতগুলো মাদ্রাসা, এটা তো আমাদের হাজার ঘর মানুষের জন্য শুকর আদায় করা দরকার। আপনার সন্তানকে পাঠান। কে বলল আপনাকে আপনার ছেলে হাফেজ হওয়ার পরে ইঞ্জিনিয়ার হতে পাবে না? একটা মৌলবি বায়ান করেছে? একটা মৌলবি কোনোদিন বলেছে? আমরা কোনোদিন বলেছি? আমি বলে যাচ্ছি, যদি ছেলের 7 বছর বয়স হয়, কেলেজোড়া মাদ্রাসায় নিয়ে আসুন। 3 বছর সময় লাগবে হাফিজে কোরআন হতে, ঠিক কি না? 3 বছর, 7 আর 3 কত বয়স হলো বাবা? 10 বছর। তারপরে তাকে মিশনে দেন, ভালো কনভেন্টে দেন, ভালো কলেজে দেন। সেই ছেলেটা ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, এই ছেলেটা জীবনে নিজের ঈমান থেকে সরবে না। কষ্টের বিষয় এটাই। আপনি খালি মনে করেছেন হাফেজ আলেম হয়ে গেলে তাদেরকে মাদ্রাসা মসজিদে থাকতে হবে, এই শর্ত আমরা মৌলবীরা কোনোদিন রাখিনি। পৃথিবীর যিনি এখন শ্রেষ্ঠ মুফতি, মুফতি তাকি উসমানী पाकिस्तान, তিনি একটা এলান দিয়েছেন कि दुनिया के सारे इमामों के लिए मैं ऐलान करता हूं कि इमामती की साथ साथ एक कारोबार भी कर ले, একটা ব্যবসা করুক। ব্যবসা হচ্ছে রসুলের সুন্নত, জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, আমার আল্লাহ কোরআনে বলেছেন। একটা ইমাম ইমামতি করবে, ব্যবসা করবে, আল্লাহর রহমতে তার সহলত আসবে, সে সমাজের বুকে দাঁড়িয়ে হক কথা বলতে পারবে এবং সে তার পরোয়া করবে না যে কেন আমি সুদ নিয়ে বায়ান করছি। আমি কেন বলছি জানেন? আমার এই বর্ধমান জেলা, এটা পশ্চিম বর্ধমান, এখন তো ভাগ হলো। পূর্ব বর্ধমান, আমি জায়গার নাম করব না, ইমাম সাহেব খালি এলান করেছেন কি সম্পর্কে, যে রমজান মাসে মাইয়াত বাড়িতে জানাজার ময়দানে খানার এলান করা হারাম, এই শব্দটা বলেছিলেন। ইমামের চাকরি চলে গেছে, ইমামের বাড়ি বীরভূম ডিস্ট্রিক্ট। তাড়িয়ে দিয়েছে সকালে। কে তাড়িয়েছে? মসজিদ কমিটি তাড়িয়েছে। কেন তুমি এটা বললে? আর আমি মৌলভী শওকতের বেটা, ঈদের পরে একটা জলসায় বললাম মাইয়াত বাড়িতে খানা রান্না করা হারাম, তখন লোকে বলছে একদম হক কথা বলেছে। আমি বললে হক আর ইমাম বললে তাড়াবি। কথাটা বুঝতে পেরেছে না পারেননি? সে তো জানে ইয়াসিনেরটা হক না বললে উপায় নাই, ওর তো চাকরি খাবার ভয় নাই, আমার চাকরি যাবার ভয় নাই। আর ইমাম বললে ইমামকে তাড়িয়ে দিবার একটা লাইন আছে, গাঁ থেকে তাড়িয়ে দিয়ে কথা বলেছে। কষ্টটা এটাই, আপনি দিন বুঝতে পারেননি, আপনি ইসলামটাই পাননি। যদি মুসলমান আজকে ইমানের ওপরে টিকে থাকতো, মুসলমান মিথ্যা কথা বলতো না, মুসলমান চুরি করত না, মুসলমান কারুর হক মেরে নিত না, মুসলমান মদ পান করত না, মুসলমান গাঁজা খেত না, মুসলমান জিনা করত না, মুসলমান লটারির টিকিট কাটত না, মুসলমান সুদখোর হতো না। আজকে দেখে দেন সমাজে তাকিয়ে, শুনে রেখে দেন। আপনি মনে করছেন আপনার এই দুনিয়াটা বয়স বাড়ছে, দুনিয়ার বয়স কমছে। আমরা বলি চাচার বয়স অনেক বেড়ে গেল, চাচার বয়স বাড়ে না, কমে যায়। একদিন পেরিয়ে গেলে আপনার একদিনের হায়াত কমে গেল, আপনার একটা ঘন্টা পেরুলে একটা ঘন্টা হায়াত কমে গেল। আপনি চিন্তা করেছেন? কেউ এখানে হাত তুলে বলতে পারবেন যে আমি এতদিন বাঁচবো, মরবো না? আল্লাহর কসম করে বলে যাচ্ছি, নাস্তিক হোক আর আস্তিক হোক, ধার্মিক হোক আর অধার্মিক হোক, পৃথিবীর যতগুলো মানুষ আছে, যতগুলো জানদার আছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না।
একে অপরের ধর্মকে অস্বীকার করবে, একে অপরের কথাকে অস্বীকার করবে। আল্লাহর কসম, কেউ কোনো দিন মৃত্যুকে অস্বীকার করতে পারবে না। মৃত্যু অনিবার্য, যেখানেই থাকুন আপনাকে মৃত্যু গ্রাস করবে। ওই জন্যে আমি প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, হাত তুলে বলুন আমরা ইমানের ওপরে টিকবো। জোরে একবার বলুন ইনশাআল্লাহ। ইমানের ওপরে টিকেন, পৃথিবীর কোনো শক্তি আপনার কিছুই করতে পারবে না। আরে নাজিয়া ইলাই খান তো দূর, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটা বক্তব্যে বলছেন মিডিয়াকে, কে इस्लाम दुनिया से मिट जानी चाहिए, करुणा की तरह मिट जानी चाहिए। मेरे दोस्त, आप एक चीफ मिनिस्टर हैं, सोच समझ कर बात कीजिए। अगर आपका दिमाग में यही चल रहा है तो कान खुलकर सुन लो, फिराउन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, अल्लाह की कसम हजरत इब्राहिम के एक बाल भी नहीं जला पाया, बल्कि खुद मिट गए। अब तुम सुन लो, हमारे अल्लाह ने वादा किया कुरान के अंदर, फलन तजिद लिसुन्नतिल्लाहि तब्दीला। क़यामत तक पूरे दुनिया की सारी ताकत अगर एक तरफ हो जावे, अल्लाह की कसम कुरान के एक जेर जबर को कोई हिला नहीं सकता। जोरे बोलूं सुभान अल्लाह। ये मेरा अल्लाह का वादा है। बड़ी दुख की बात है, आज के पृथ्वीते द्वितीय बृहत्तम धर्मेर नाम होच्छे इस्लाम। 250 कोटी मुसलमान आछे। जोरे बोलूं सुभान अल्लाह। एकटा मानुष 1500 বছর আগে দাওয়াতের মেহনত শুরু করলেন, ইসলামের প্রচার শুরু করলেন। আজকে পৃথিবীতে তিনার মেহনতে 250 কোটি মুসলমান। তুমি তো অনেক দূর, হাদিস আর কোরআন শুনো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কাবা ঘরে। আল্লাহর হাবিব কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন, তার কাবা ঘরের বাইরে বেঈমান কাফেরদের তবলিগ চলছে। কেন? কিছু মানুষ এসে নবীজির কোরআন শুনছেন, কিছু বেঈমান কাফের, কিছু বদ্দিন, তারা নবী কি পড়ছে, এটা কি বলছে শুনি। আল্লাহ আয়াত পাঠালেন রাসূলের কাছে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বেঈমান কাফেররা বলছে নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙুল দাও। আল্লাহর কসম, তারপরও ইসলামকে রুখতে পারেনি, গোটা পৃথিবীতে ছড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মিটাবে কোরআন? তুমি তো অনেক দূর। এই ভারতে 200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা। গুজরাটের গোমতী নদীর তীরে 10 লাখ কোরআন জ্বালিয়েছে। আর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি আওয়াজ দিলেন, এই ইংরেজের বাচ্চারা শোনো, তোমরা যদি মনে ভাবো যে 10 লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেব, তো এটা তোমাদের বহুত বড় ভুল। বললে কেন? বললে শুনে নাও, এই কোরআনটা আল্লাহ অবতীর্ণ করেছেন এবং আল্লাহ ওয়াদা করেছে। আল্লাহর ওয়াদা কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মনে মনে করেন না, আমার মারা মনে মনে করবে হ্যাঁ আমরা জুজদানে লেপটিয়ে আলমারিতে ভরে রেখেছি। জুজদানে লেপটিয়ে আপনি মসজিদের আলমারিতে রেখেছেন, আল্লাহ কোরআনটা এই কাগজের মধ্যে হেফাজত করেননি। রেওয়ায়েতে আছে কিয়ামতের পূর্বে এই কোরআনের আয়াতগুলোকে আল্লাহ কাগজ থেকে তুলে নেবেন, সব সাদা হয়ে যাবে।